হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আজকে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার নানু বাড়ি থেকে আমার দাদার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। অনেক দিন হচ্ছে আমি বাবার বাড়িতে যাইনি, প্রায় 6 থেকে 7 মাস, এর থেকেও বেশি হবে। তো আজকে নানুর বাড়ি থেকে দাদার বাড়িতে যাচ্ছি। গাছে নাকি প্রচুর আম হয়েছে, ও আমগুলো পাড়ার জন্য। তো এক হিসাবে ঘরটাও ঘুরে দেখা হয়ে যাবে। তো নানু আর নাতিন সবাই মিলে একসাথে রওনা দিয়ে যাচ্ছে। আর এত পরিমাণে গরম, আমার নানুর বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার হেঁটে তারপরে সিএনজি স্টেশন থেকে সিএনজি নিয়ে তারপর দাদার বাড়িতে যাওয়া লাগে। আমার দাদার বাড়িতে যাওয়ার সময় দেখেন কতগুলো বাঙ্গি একদম ট্রাক ভর্তি করে নিয়ে যায়। আমাদের এই অঞ্চলটাতে প্রচুর বাঙ্গি চাষ হয়। আগে যখন দাদার বাড়িতে যেতাম তখন 20 টাকা 15 টাকা করেও বাঙ্গি কিনে আম্মু 100 টাকার বাঙ্গি কিনলে খেয়ে শেষ করা যাইতো না। মানে রাস্তার সাইডে এমন উঁচু উঁচু পাহাড়ের মতো বাঙ্গি ফেলে রাখতো, ওখানে লোকও বসে থাকতো, যার যত ইচ্ছা কিনে নিয়ে যাও। তারপরে আমরা সিএনজি দিয়ে সোজা চলে আসলাম বাড়িতে। দেখো আমার আম্মু নিজের বাড়িতে কি সুন্দর আগে আগে হেঁটে হেঁটে চলে যাইতেছে। এইটাই হচ্ছে আমার বাবার বাড়ি। তো আম্মু যেখানে থাকে সবসময়, এটা হচ্ছে আমরা ভাড়া থাকি। তো নিজের বাড়িতে আগে আগে চলে যাইতেছে। আর আমাদের বাসাতে কেউ নাই, আমার আম্মু এখানে থাকে না, তো ঘরটা আর একদম বন্ধ থাকে। আর আমার জেঠি কাকি ওনারা থাকে। ধান দেখে তো মনে করছিলাম আমার কাকি হয়তো বা ধান নিচ্ছে এই সময়, কিন্তু আমাদের ধান এখনো আসে নাই। আর এসে দেখি কাকিও বাসাতে নাই। কাকি তো বাসাতে নাই কিন্তু কাকি এমন এক জিনিস রেখে গেছে, আমি তো বাসায় এসব পুরো অবাকই হয়ে গেছি। এই যে আমাদের ভাই, উনি একদম টাকলা মাথায় বেল্লু দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। পুরো মাথা চুল টুল ফালায় সন্ন্যাসী হয়ে ঘুরতেছে, কেমন চকচকা একদম টাটকা বেল একটা। আমারে দেখা খালি লুকাইতেছে। তারপরে ওর সাথে কতক্ষণ দুষ্টামি টুষ্টামি করলাম, করে তারপর বাসার আমাদের ঘরে আম্মু ঘর খুললো, ঘরে আসলাম। আম্মু এসে তো দেখি পুরো বাসারই লুকটাই চেঞ্জ করে ফেলছে। আগে আমাদের ঘরে তত একটা ফার্নিচার ছিল না, ছিল বলতে পার্টেক্সের বা অন্যান্য জিনিসের, কিন্তু কাঠের ফার্নিচার কম ছিল। তো আম্মু হচ্ছে এতদিন করে নাই, যেহেতু ভাড়া বাসায় থাকতো, ওর বাড়িতে কেউ ছিল না সেই জন্য। তো এখন যেহেতু আম্মু আর কি আসার চিন্তা ভাবনা আসছে আর 2 3 4 5 বছর পর, এই জন্য ধীরে ধীরে সব কিছু গুছাইতেছে। তো আর নতুন নতুন ফার্নিচার অনেক ধরনের বানাইছে, সেই জন্য আমাকে সেগুলো ঘুরে ঘুরে দেখাইতেছে। ভাবা যায় আমার বাড়িতে এখন আমার আম্মু আমাকে ঘুরে ঘুরে ঘর দুয়ার দেখায়। আগে ছোট থেকে এখানে বড় হয়েছে, আর এখন মেহমান হয়ে ঘরে সব কিছু দেখতে হইতেছে। একসময় আমার আম্মু অন্য বাড়িতে নিজের বলে সব কিছু আগলায় রাখতো, আর এখন নিজের এই সব কিছু হয়েছে। তো উপরেও আমাদের রুম আছে, নিচের সব কিছু দেখানো শেষ আম্মুর। তো নিয়ে যাইতেছে উপরে। আর আম্মু একটা জামরুল গাছ লাগাইছে এখানে, এত সুন্দর জামরুল ধরে আছে, পুরো মনে হয় 10 15 কেজি হবে জামরুল। আর প্রতিদিন নাকি কাকি 1 কেজি করে কুড়ায় কুড়ায় ফালায়, এত পরিমাণে আর কি নষ্ট হয়। আর এখানে কারা যেন ভুট্টা দিছে আমাদের ছাদের উপরে, মানে গ্রামের বাড়িতেই এমন একজন ফসল টসল করলে যাদের উঠান আছে তাদের ওখানে রোদ টোদ দিয়ে শুকায়। তো আম্মু তো বাসাতে নাই, আম্মু ছাদের ভিতরে কার যেন ভুট্টা শুকাইতেছে। তো দেখলাম আমাদের এখানে হচ্ছে ডেউয়া গাছও ছিল। ডেউয়া ফলটা এত মিষ্টি, এখানকার সচরাচর অনেক টক হয়, টক মানে অনেক টক ফলই এটা, কিন্তু আমাদের এখানে এই ডেউয়াটা অনেক মিষ্টি। তো ওইখানে গাছগুলোকে যেন কেটে দিচ্ছে। তারপরে আম্মু আর আমি ঢুকলাম রুমের ভিতরে। ওই যে ওনারা ভুট্টা রোদ্রে দেয় না, ভুট্টার একটা সাদা খোসা আছে, ওই খোসাটার কারণে পুরো ঘরের ভিতরে এগুলো ঢুকে গেছে বাতাসের সাথে, আর নোংরা হয়ে আছে। আর যেহেতু ঘরের মালিক বাসাতে নাই, তাই তত একটা পরিষ্কারও করা হয় নাই। ঘর দুয়ার সব গুছাই টুছাই ওরকম রেখে গেছে। তো এগুলা হচ্ছে আমাদের সেই ছোট্টবেলার খেলনা। আমি আর আমার বোন যখন ছোট্ট ছিলাম তখনকার প্রায় 15 থেকে 20 বছর আগের এই খেলনাগুলো। তো এগুলো আম্মু সাজায় রাখছে আমাদের স্মৃতি। আর এই যে এখানে আমার ভাইয়া, আমার আম্মুর সবার ছবি আছে, আমার ছোট্ট ভাইয়ারও ছবি আছে। এইগুলো আমার ভাইয়ার নিচের তাকে 2টা খেলনা। এই যে এখানে আমাদের পুরানো স্মৃতি, আমার মামা সহ ছবি তুলছিলাম কুমিল্লা কোটবাড়িতে, ওইগুলাই আম্মু ফ্রেম করে আগে লাগাইছিল, অনেক আগে ছবি এগুলো। তো ওখান থেকে নেমে আমরা সোজা চলে আসছি আম পাড়ার জন্য। আম টাম পেরে হয়তো বা নানুর বাড়িতে আবার চলে যাব। আমার মেয়ে তো
কখনো এরকম সরাসরি গাছ থেকে আম পাড়তে দেখে নাই বা আমও কুড়াই নাই। আমরা তো ছোটোবেলায় অনেক আম কুড়াইছি, তো এগুলো দেখতেছে আর এই যে শখের বসে আমও কুড়াইতেছে। অনেক মজা পাইতেছে নাকি আম কুড়ায় কুড়ায় আনতে। এত খুশি হয়েছে আম কুড়াতে পেরে, আমি ভাবি না আমার মেয়ে আম কুড়াতে পেরে এত খুশি হবে। আমরা তো ছোটবেলায় অনেক আম কুড়াইছি, দাদুর সাথে ঝড় বাতাস হলেই দাদুর সাথে বেরিয়ে যেতাম আম উঠানোর কুড়ানোর জন্য। তো ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।